গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কী ছবি আঁকতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো পার্টস অফ এ প্লান্ট বা একটা গাছের বিভিন্ন অংশ আঁকার জন্য সবার প্রথমে আমি দেখো খাতার নিচ বরাবর একটা সমান্তরাল দাগ দিয়ে তার নিচে গাছের যে শিকড় বা রুট হয় সেগুলো আঁকার চেষ্টা করছি। দেখো তোমরা আস্তে আস্তে খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো এগুলো কিন্তু একটা শিকড়, গাছের মূল যে প্রধান শিকড় হয় তার সঙ্গে কিভাবে আঁকড়ে থাকে, তো এগুলোর মাঝখানে একটু একটু করে ফাঁকা রাখতে হবে। দেখো শিকড় আঁকা হয়ে গেছে, তোমরা এখানে খুব মনোযোগ দিয়ে আঁকবে। এবার শিকড়ের উপরে যেটা থাকে আমাদের, যেটাকে আমরা কাণ্ড বলি আর ইংরেজিতে বলি স্টেম, তো সেটা আঁকবো। তো সেটার পাশাপাশি পাতাগুলোকেও আমি এঁকে নেব। তো পাতাগুলো কিভাবে আঁকছি দেখো। কাণ্ড বা স্টেম থেকে যখন একটি পাতা শুরু হয় তার আগে দেখো সামান্য আমি ত্রিভুজের মতন একটা কালো দাগ দিয়েছি, এরকম একটা সবুজ ছোট্ট পাতার মতো দেখা যায়, তো সেটা আমি এঁকেছি। তারপরে তার পাশ দিয়ে পাতাগুলো আঁকার চেষ্টা করছি এবং পাতার দুপাশে যে শিরাবিন্যাস হয়, জালিকাকার হয় এবং সমান্তরাল হয়। কোনো পাতা দেখতে জাল জাল মতো, আবার কোনো পাতা যেমন সমান্তরাল, যেমন কলা পাতা, এগুলোর যেমন বোঝা যায় যে পাতার মাঝখান দিয়ে যে দাগগুলো গেছে সেগুলো সমান্তরাল। আর কিছু পাতা আছে যেমন ডুমুরের পাতা, এগুলো জালের মতো। তো আমি সেখানে তোমাদের জালের মতো আঁকতে অসুবিধা হবে, তাই এরকম সমান্তরালগুলো এঁকেছি যাতে সুবিধা হয়। এবার দেখো এই পাশে সেমভাবে আর একটা পাতা আমি এঁকে নিলাম। তো এইভাবে যত উপরে উঠবে কাণ্ডটা, তো কাণ্ডটা আস্তে আস্তে সরু হবে, কারণ গাছের উপরের দিকটা যেমন সরু হয়ে যায় আস্তে আস্তে, এবং পাতাগুলোও আস্তে আস্তে সরু হবে। এবার দেখো এই যে কাণ্ডটা আঁকলাম এর পাশে ছোট্ট একটা বোটার মতো নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ফল আঁকবো। ফল আঁকার আগে উপরে আমি আর একটা ছোট্ট ফল আমি এঁকে নেব। তো এই ছোট্ট ফলটা সবে মাত্র হয়েছে। এই যে পাতার মাঝ বরাবর টেনে দিয়ে দুপাশে সমান্তরালভাবে শিরাবিন্যাসগুলো এঁকে দেবো। এবার দেখো ফলটা আঁকছি। ফলটা সবে ফুল থেকে যখন ফুলটা পড়ে যায়, নতুন বা কচি একটা ফল হয়, তার মাথার দিকেও ফুলটা থেকে যায়, যেমন পেয়ারার হয় এরকম। এবার দেখো এই নিচটা আমি একটা বড় ফল এঁকেছি। এবার আবার যে স্টেম বা কাণ্ডটা একটু সরু করে উপরের দিকে টেনে দিয়েছি। এবার তার পাশে আর একটা পাতা, আর এই যে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি একটা বোটার মতো। এখানে সবে একটা ফুল ফুটেছিল এবং সেই ফুলটা ফলে পরিণত হতে যাচ্ছে, তার জন্য ফুলটা দেখো নিচের দিকে ঝুঁকে পড়েছে। এবার কাণ্ডটি আর একটু সরু করে আরও উপরের দিকে টেনে দিলাম। এবার দেখো পাতাটা একটু ছোট হয়ে গেছে। ঠিক সেমভাবে এই পাশেও আর একটা পাতা আঁকবো, সেটাও ছোট হয়ে যাবে। এইভাবে আঁকতে আঁকতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি গাছের মাথাটা দুদিকে দুটো কচি পাতা এবং মাঝখানে যেমন থাকে গাছের উপরের দিকে একটা সুন্দর ফুলের কুঁড়ি। এবার এই যে স্টেমটা এঁকেছি এখানে দেখো 3 ভাগে ভাগ হয়ে গেছে। তোমরা এখানে খুবই সাবধানে সুন্দর করে আঁকবে যাতে স্টেমটার মাঝখানে একটু ফাঁকা থাকে। স্টেম দিয়ে সাধারণত উদ্ভিদ বা গাছেরা জল এবং মিনারেলস শোষণ করে এবং সারা দেহে ছড়িয়ে যায়। এবার দেখো এই পাশে আমি একটা সুন্দর ফুল এঁকে দেব। ফুলটা আঁকা হয়ে গেছে। এবার দেখো ফুলটা আঁকা হয়ে গেলে গাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কালো রঙের একটা বল পেন দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছি। তার আগে একটু মুছে নিয়েছি যাতে বল পেনের কালিটা ভালোভাবে হয়। এবার আমি এটাকে কালার করব। তো মূল বা রুট বা শিকড় তোমরা যেটাই বলো, সেটার সঙ্গে গাছের কাণ্ড বা স্টেম যেখানে হচ্ছে দেখো সুন্দরভাবে আলাদা। মাটির উপরের কাণ্ডটি সবুজ এবং মাটির নিচে যে রুট থাকে সেটা অনেক সময় সাদা বা ব্রাউন কালার হয়। তো আমি দেখো এবার কাণ্ডটি পুরোই আমি ডিপ কালারের সবুজ রং করে দিয়েছি এবং পাতাগুলো হালকা করা হয়ে গেছে। এইভাবে পাতাগুলো এঁকে নেব। ফলটা লাল রং করছি। দেখো ফলটা লাল রং করলে দেখতে সুন্দর লাগবে, সবুজের মধ্যে লাল রং। এবার ফুলটাকে আমি হালকা বেগুনি কালার বা পার্পেল কালার করে দিচ্ছি এবং ফুলের মাঝখানে যে গোল মতো এঁকেছি ওখানে আমি একটু হলুদ রং, এবং ফুলের কুঁড়িটা অবশ্যই পার্পেল কালারই হবে। এই দেখো হয়ে গেছে। এবার আমি শিকড়ের নিচে যে মাটি হয় বা মাটির মধ্যে আমাদের রুটটা থাকে সেখানে আমি হালকা ব্রাউন কালার
এবার স্কেলের সাহায্যে গাছের যে পার্টগুলো হয় সেগুলোকে আমি দাগ টেনে নিয়ে সেখানে লেখার জন্য কতগুলো পরপর দাগ টেনে নিয়েছি। তোমরা ওইভাবে দাগ টেনে এবার দেখো আমি কিভাবে লিখছি। এটা রুট, তারপরে স্টেম, এইভাবে পরপর পার্টসগুলোকে আমি চিহ্নিত করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলে যে আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখারও অনুরোধ রইল। তো দেখো এবার আমি সুন্দর একটা বক্স করে সুন্দর করে এবার উপরে হেডিংটা পার্টস অফ এ প্লান্ট সেটা আমি লিখে দিচ্ছি। তো তার জন্য আমি আগে পেন্সিল দিয়ে একটা সুন্দর আবছা হালকা দাগ টেনে নিয়েছিলাম, তার মধ্যে আমি লিখছি যাতে লেখাগুলো সোজা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।